বুধবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে 2025-26 বাজেট পেশ করেন মেয়র দীপক মজুমদার। পরে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বাজেটে 2025-26 অর্থ বছরের সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 475 কোটি 83 লক্ষ টাকা এবং অনুমোদিত ব্যয় ধরা হয়েছে 476 কোটি 55 লক্ষ টাকা। ঘাটতি ধরা হয়েছে 72 লক্ষ 2 হাজার টাকা। বিগত বছরের তুলনায় আগামী অর্থ বছরে প্রস্তাবিত আয় 5,986 কোটি টাকা এবং ব্যয় 5,981 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। আগামী অর্থ বছরে নতুন নতুন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বৃদ্ধি হয়েছে। এতে করে বাজেটে ঘাটতি 72.02 লক্ষ টাকা অনুমিত হয়েছে, যা আগরতলা পৌর নিগম তার নিজস্ব আয়ের উৎস ও সরকারি অনুদান প্রাপ্তির মাধ্যমে পূরণ করা হবে। বাজেট পেশ করা সম্ভব হয়েছে আগরতলা পৌর নিগমের রাজস্ব এবং অরাজস্ব আয় বৃদ্ধি এবং 15তম অর্থ কমিশনের অধীনে রাজ্য সরকারি অনুদান এবং রাজ্য সরকারের শেয়ার অফ ট্যাক্সেস TULM, SBM, PMAY, আরবান স্পেশাল ফান্ড, স্মার্ট সিটি মিশন, MYS অ্যান্ড ULM ইত্যাদি থেকে প্রাপ্ত তহবিলের মাধ্যমে। বাজেটের ব্যয়ের মধ্যে কর্মচারী ও শ্রমিকদের বেতন এবং মজুরি, জ্বালানি, প্রাতিষ্ঠানিক এবং পুর নিগমের পরিষেবা প্রদানের অন্যান্য আনুষঙ্গিক খরচ অন্তর্ভুক্ত রয়েছে নাগরিকদের পরিষেবার লক্ষ্যে। এছাড়াও পুরো এলাকায় পরিকাঠামো উন্নয়নে বেশ কতগুলো নতুন প্রকল্পে মূলধনী ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত অর্থ বছরগুলির আগরতলা পৌর নিগমের কার্যকারিতায় ভালোভাবে লক্ষ্য করা যেতে পারে যে আগরতলা শহর ও তার সন্নিহিত এলাকাকে সুন্দর করার জন্য অনেক জলাশয় তৈরি করা হয়েছে। নতুন রাস্তা, কালভার্ট, ড্রেন, পাবলিক টয়লেট, পার্ক এবং শ্মশান নির্মাণের পাশাপাশি মিউনিসিপ্যাল মার্কেটের মতো কিছু পরিকাঠামো তৈরি করা হয়েছে। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে জনজীবনের নিরাপত্তা বিধানের লক্ষ্যে। আগামী অর্থবছর 2025 এবং 26 আগরতলা শহরবাসীর আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে সুন্দর নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে আধুনিক এবং বিজ্ঞানসম্মতভাবে শহরবাসীর জন্য উন্নয়নে কিছু প্রকল্প সঙ্গে সামনে রেখে আমরা আজকে বাজেট পেশ করা হয়েছে আগরতলা পৌর নিগমের সভায়। বাজেট শুরুর আগে আমরা গতকালকে জম্মু কাশ্মীরে পেহেলগাঁও গ্রামে পাক জঙ্গি মদতপুষ্ট সন্ত্রাসবাদী যারা নিহত হয়েছে তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করেছি এবং এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে আজকের এই বাজেট অধিবেশনের প্রথম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।